বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা আজকে বিকালবেলা একটু ঘুরতে পারিছি তোমাদের দাদাভাইয়ের সাথে। তো তোমাদের দাদাভাই একটা কাজে আসলো, আর আইয়া দেখে তাদের বাড়ি থেকে কচু। তো কচুটার নাম অনেকে জানো না, তো আমি কয়ে দিতেছি এই কচুটা হয়েছে গিয়ে কৃষ্ণ কচু। ও মাই কত ওজন, আমার থেকে উঁচা। তো এটা কিভাবে রান্না করে খাওয়া হয় তারাও জানে না। তো পাতাগুলো দিয়ে কিন্তু শাক, তারপরে ভর্তা খাওয়া যায়। তারপরে যে কচুর যে বাগুটি আছে মানে এটি দিয়ে শাক খাওয়া যায়। তারপরে কচুর মোড়া দিয়ে মাছ দিয়ে খাওয়া যায়। তো আজকে আমি কচু শাক কীভাবে রান্না করা হয় তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমি কিতে কিতে উপকরণ লাগে কচু শাক রান্না করতে তোমরা দেখাইতেছি। তো এখানে নিছি কচুর যে বাগুটি আসলো এটা ফাপ দিয়ে একটু সিদ্ধ করে নিছি। তারপরে নারকেল নিছি, বাদাম নিছি। তারপরে এদিকে কড়াই বয়া দিছি, তো কড়াই তেল গরম হয়ে গেছে। তারপর পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর এদিকে রসুন দিয়ে দিলাম। লাল লাল হয়ে গেলে তো কচুর যে বাগুটি সিদ্ধ করে রাখছে এটা দিয়ে দিমু। আর এদিকে তো প্রচন্ড বৃষ্টি হইতেছে, ও মায় কয়দিন ধরে এমন বৃষ্টি গাড়া কিতা হইতাম। তো আমি ওখানে দিয়ে দিমু নারকেল। তো নারকেলটা দিলে খুব ভালো লাগে, একটু সুন্দর একটা ফ্লেভার হয়। তো আমি এখানে দিয়ে দিচ্ছি বাদাম। তো বাদাম আগে থেকে বাজিয়ে রাখছি। তারপরে কাঁচামরিচ, তো কাঁচামরিচটা দিয়ে দিছি। তো এটা কিন্তু আমি তোমরা দেখাতে পারছি না, কাঁচামরিচ কিন্তু লাগবো। তো পরিমাণ মতো লবণ, একটু হলুদ। তো বন্ধুরা রেডি কচু শাক গরম গরম ভাতের সাথে। কে কে খাবে চলে এসো। তো যারা যারা জানো না তোমরা এইভাবে বাড়িতে একটু ট্রাই করে দেখো। আর কে কীরকম রান্না করে জানে না, আমি এরকমভাবে রান্না করি। আর গলার দরার একদম বয় নেই। আর কচুর যে মোড়া এগুলো দিয়ে মাছ দিয়ে রান্না করে খেতে কিন্তু আরো দারুণ লাগে। তো আজকে মাছ নেই, তো আমি আজকে রান্না করছি না। তো আজকে ডাল কচুর সাথে, কচু শাকের সাথে